প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সাগর ট্রাভেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা নতুন আরেকটি ট্রিপের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আগের ভিডিওটি দেখাইছিলাম যে আমরা মধ্যপাড়া থেকে ভাঙ্গার মোড় গাড়ি খালি করা পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখাইছিলাম। ওখান থেকে গাড়ি খালি করে এসে আমরা বিকালে পৌঁছেছিলাম নওপাড়াতে, কিন্তু বৃষ্টির কারণে বিকালে আমরা লোড করতে পারিনি। এখন লোড হচ্ছে ভোর 4টা বাজে। আমরা এখান থেকে লোড করে আনলোড পয়েন্টের উদ্দেশ্যে রওনা দেব এবং পরবর্তী যে সবগুলো আমরা যেখানে হোল্ড করব, আমরা যে সিস্টেম পদক্ষেপগুলো নেব সেগুলো সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। তা সম্পূর্ণ দেখতে আমাদের ভিডিওটি অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকে আমাদের গন্তব্যস্থান নওপাড়া থেকে পার্বতীপুর, দিনাজপুর। আর যারা আমাদের চ্যানেলটিকে নতুন এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আমরা ওখান থেকে ছেড়ে কালীগঞ্জে আমাদের একটু কিছু কাজ ছিল। ঝিনাইদহ কালীগঞ্জে গাড়ি চেকচাক করেছি, অনেক গাড়ি টায়ার খোলা ফিটিং এর কাজ ছিল সেগুলো করেছি এবং আমার নিজের গাড়িটি মোবিল চেঞ্জ করার দরকার ছিল, মোবিল চেঞ্জ করেছি। ইঞ্জিন করার পর প্রথম মোবিল চেঞ্জ করলাম। আমার সফর সঙ্গী হিসাবে আছেন আমাদের কোম্পানি 2 গাড়ি আর আমি 3 গাড়ি আছি, একসাথে আমরা রওনা দিয়েছি। আমরা এখানে এখন টায়ার ঠান্ডা করছি এবং বসে একটু চা আড্ডা দেবো। এ করে টায়ার ঠান্ডা হয়ে যাবে, এরপরে বিসমিল্লাহ সহিত আমরা রওনা দেবো। যাক, ওখান থেকে এসে আমরা তার কিছুক্ষণ অনেক দূর রাস্তা চলে এসেছি। ওখান থেকে আমরা একবারে এসেছি দাসুরিয়ার মোড়। আজকে আবহাওয়াটা রোদ না থাকলেও অনেক গরম, এজন্য খুব টায়ার গরম হচ্ছে। এখন আমরা আছি দাসুরিয়ার মোড়, এখানে টায়ার ঠান্ডা করছি। এখন বাজে রাত্র 10:30। আমরা 11:30টার সময় কি তার পরবর্তী সময় আমরা গাড়ি এখান থেকে আবার রওনা দেবো। টায়ার ঠান্ডা না হওয়া পর্যন্ত তো আর যাওয়া যাবে না। আজকে আমরা ভাড়া পেয়েছি দিনাজপুর যাব, 42 টাকা প্রতি বস্তা। আসলে গাড়ি লোড পয়েন্ট থেকে আনলোড পর্যন্ত এবং রানিং এ অনেক কাজ থাকে, এগুলো অনেক থাকে, সেগুলো আপনাদের কিছুটা তুলে ধরার জন্য চেষ্টা করি। এটি হচ্ছে নাটোর থেকে বগুড়া রোড, সিংড়ার অধীনে আমরা এখন আছি। এই রাস্তার কাজ চলছে অনেক বছর ধরে, সেগুলো আপনারা জানেন। এটা হচ্ছে সরু রাস্তা, 2 সাইড বাড়ানো হয়েছে, সামনে আরো ভয়ানক রাস্তা, খারাপ রাস্তা আছে, সেগুলো চেষ্টা করবো আপনাদের দেখানোর জন্য। রাস্তা একটু বৃষ্টি হলে প্রচুর পরিমাণ জ্যাম হচ্ছে, অনেক সময় 5 ঘন্টা 7 ঘন্টা বা রাতও কেটে যাচ্ছে। যাক, কি বলবো আর, বৃষ্টির সময় এখন, এজন্য আমরা যাচ্ছি বিসমিল্লাহ সামনে গিয়ে আবার দাঁড়াবো। ওখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো নন্দীগ্রাম। খাওয়া দাওয়া শেষে তারপরে আবার রওনা দিব এবং গাড়ি খালি হওয়া থেকে সম্পূর্ণ আনলোড হওয়া পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং আপনারা দেখেন। দেখ, আশা করছি বিসমিল্লাহ সহিত আমরা এখন আনলোড পয়েন্টে পৌঁছলাম। সকাল 8টা বেজে গিয়েছিল, যে তখন গরমের সময়, এখন গাড়ি বেশি চালানো যায় না। অনেক সিরিয়ালে পড়েছি, দেখছেন আমার আগের গাড়িগুলো সিরিয়ালে আছে। আমরা আজকে পড়েছি 9, 10, 11। এই গাড়িগুলো যারা দেখছেন আমার আগে আছে, এই গাড়িগুলো তারা লোড শেষেই রাত্রে যত দূর পারছে কভার করতে তারা কভার করেছে। কেউ বগুড়া পর্যন্ত, কেউ কুষ্টিয়া 12 মাইল পর্যন্ত এসে রাত্রে সব ওখানে ছিল। দিনের বেলায় সারাদিন থাকার পরে সন্ধ্যার দিকে তারা ওখান থেকে গাড়ি ছেড়েছে, এজন্য আমাদের আগে তারা পৌঁছে গেছে। যাক, আশা করছি বিসমিল্লাহ সহিত আমরা 9, 10, 11 3 গাড়ি কোম্পানির গাড়ি সহ সিরিয়ালে এসেছি। আশা করছি গাড়ি বিসমিল্লাহ সহিত খালি হয়ে যাবে। আমি আপনাদেরকে আবারও অনুরোধ করবো, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে
জানাবেন যে আপনারা কেমন ভিডিও চান, অবশ্যই সেমন ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই যে আমাদের এলাকার গাড়ি আরো দুইটা ঢুকছে আর কি আমার 1 ঘন্টা পরে আনলোড পয়েন্টে। এই দুইটা গাড়ি রোডের ভিতরে আমরা ওভারটেকিং করছিলাম, বিসমিল্লাহ শহীদ আমরা পৌঁছে গেছি, তারা পৌঁছে গেল তো আলহামদুলিল্লাহ আমরা সবাই এক জায়গায় হয়ে গেলাম। এই দুইটা গাড়ি সিরিয়ালে পড়লো 12-13, এটা প্রথম গাড়ি এবং পেছনে আরেকটা গাড়ি আছে সেটাও আপনাদেরকে দেখাবো। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। চলে এসছে আর একটা গাড়ি। আমাদের বিডিসি গোডাউনে গাড়ি ঢোকার কথা আছে 16টি, কিন্তু আমরা যে 13 নম্বর গাড়ি ঢুকছে। আমরা এখান থেকে খালি করে কোথায় যাব সেগুলো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে দেব, আশা করি সেগুলো আপনারা দেখবেন। গাড়িটি সামনে অনেক সিরিয়াল হয়ে থাকার কারণে আমরা এই গাড়িগুলো আবার সিগন্যাল দিয়ে আমাদের অ্যাসিস্ট্যান্ট 3 জনেই গেছে ওখানে, যে গাড়ি সিগন্যাল দিয়ে বামে ঢোকাই দিচ্ছে, দুপাশে আরো অনেক জায়গা আছে সেখানে এই গাড়িগুলো রাখবে। কারণ 10 চাকার গাড়ি অনেক সময় এক জায়গায় এক চান্সে গাড়ি ভরে না, 2 থেকে 3 চান্স নেওয়া লাগে। এজন্য 6 চাকার গাড়ি তো সাথে সাথে টার্নিং নেওয়া যায়। অবশেষে রাত্রে অনেক রাত হয়ে গেল, রাত 8টা বাজে গাড়িগুলো খালি হচ্ছে। এক পয়েন্টে গাড়ি দুই দিকের মাথা দিয়ে গাড়ি 2 সেট লেবারে গাড়ি খালি করছে এবং ওই সাইডে আরেকটা পয়েন্ট আছে সেখানেও গাড়ি আরেকটা খালি করছে। গাড়ি কিভাবে খালি করে সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে এখানে লেবার অনেক, 60 জন লেবার আছে, এজন্য গাড়িগুলো দ্রুত নেমে যায়। নতুন গোডাউন এখনো মালের কোটা পূরণ হয়নি, এজন্য অনেক গাড়ি খালি হচ্ছে। চলুন আমরা সামনের দিকে যাওয়া যাক। আমরা ওখান থেকে গাড়ি করে খালি করে বিসমিল্লাহ শুদ্ধ বেরিয়েছি পঞ্চগড়ের উদ্দেশ্যে। আমরা এখন পঞ্চগড় উদ্দেশ্যে রওনা দিয়েছি, বর্তমানে এখন আছে দেবীগঞ্জ। দেবীগঞ্জ আমরা ব্রিজ পার হচ্ছি, ব্রিজটি টোল আমাদের হেভি গাড়ি নেয় 80 টাকা, আমরা টোল দিয়ে পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটিকে আপনারা অবশ্যই ফুল ভিডিও দেখবেন, আশা করছি ভালো লাগবে। কোথায় কেমন মার্কেট যাচ্ছে, কোথায় কেমন ভাড়া যাচ্ছে সেগুলো আপনারা সবই জানতে পারবেন। আমরা আবারও বলছি, আজকে আমরা নোয়াপাড়া থেকে এসেছিলাম দিনাজপুর পার্বতীপুর, 42 টাকা প্রতি বস্তা। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।